ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। আমি দিয়ে আমার ইউটিউব পরিবারের সকল দাদা এবং ভাইকে ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা। বন্ধুরা, বাংলার এই চলতি প্রবাদটা শুনে বুঝে গেছো যে আজ ভাইফোঁটা। আজ ভাইফোঁটা উপলক্ষে মাটি দিয়ে 5 রকমের মিষ্টি বানিয়ে দেখাবো। প্রথমে মাটিটিকে ভালো করে মেখে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে আমি এটা নিমকির আকারে কেটে নিলাম, অর্থাৎ বরফি টাইপের। তো তোমাদের এখানে এই মিষ্টিটার কী নাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর দেখো বন্ধুরা, একটা মাছের দাগা বানিয়ে নিচ্ছি। এটা আমার সবথেকে ফেভারিট গাইস। তো তোমাদের কোন মিষ্টিটা ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলো তো, এই থালাটা এর ওপর আগে আমি কি ভিডিও বানিয়েছিলাম তোমাদের কার কার মনে আছে অবশ্যই কিন্তু জানিও। তারপর দেখো, মাটিটিকে রুটি বেলার মতো লম্বা করে বেলে নিচ্ছি। তোমরা কিন্তু হাত দিয়ে বা অন্য কোনো টুলস ব্যবহার করেও এটা বেলতে পারো। তারপর দেখো, জিলিপির মতো শেপ দিয়ে নিচ্ছি। তো তোমাদের এখানে এই মিষ্টিটার কী নাম অবশ্যই কিন্তু জানিও। আমাদের এখানে এই মিষ্টিটার নাম হচ্ছে ছানার গজা। তারপর গোল করে বানিয়ে নিচ্ছি একটা মিষ্টি। এটা রসগোল্লা বানাচ্ছি না। তারপর ব্রাশের সামনের অংশটা দিয়ে আমি খোঁচা খোঁচা বানিয়ে নিচ্ছি। আসলে এটা বানাবো লাড্ডু, তাই একটু রিয়েলিস্টিক দেখানোর জন্য এই কাজটা আমি করলাম। তারপর বানিয়ে নেবো একটা মৌচাক। এটা হচ্ছে সব থেকে শেষ মিষ্টি। দেখো, মৌচাক বানানো কমপ্লিট। আচ্ছা বন্ধুরা, তোমাদের এইখানে 5 রকমের মিষ্টির মধ্যে কার কোনটা ফেভারিট অবশ্যই জানিও। আর কার কার এখন খেতে ইচ্ছা করছে সেটাও কিন্তু জানিও। শুধু মিষ্টি বানালে হবে, একটু তো কালারফুল করতে হবে। তাই কালারফুল করার জন্য বরফি টাইপ মিষ্টিটাকে আমি হলুদ রং করে নিলাম। তারপরে দেখো, লাড্ডুটাকে বানাচ্ছি আমি কমলা কালারের, কারণ আমরা বেশিরভাগ লাড্ডু দেখি কমলা কালারের আর হলুদ রঙের। যেহেতু আমি বরফি টাইপ মিষ্টিটা হলুদ রঙের করেছি, তাই লাড্ডুটাকে আর হলুদ রং করলাম না, এটাকে কমলা রং করে দিলাম। তারপর লাড্ডুর যে খাপ সেটাতে আমি সাদা রং করে নেব। একটু সাদার সাথে কমলা বেশি ভালো লাগবে, তাই এটা আমি শেড না দিয়ে শুধুই সাদায় রেখে দিলাম লাড্ডুর খাপটা। তারপর রং করে নেব এই মাছের দাগাটা। মাছের দাগার সন্দেশটা হয় সাদা রঙের, আর মাঝখানে যে হয় হলুদ এবং একটু ব্রাউন কালারের ছোঁয়া থাকে। তো সেই মতো আমি মাছের দাগাটাকে কালার করে নিলাম। তারপর ছানার গজার কালারটা আমি নিজে হাতে বানিয়েছি, মানে এটা কোনো কালার পার্টিকুলার পাওয়া যায় না। তাই এখানে তোমরা যদি কালারটা জিজ্ঞাসা করো বা জানতে চাও যেটা আমি কি কি কালার দিয়ে তৈরি করলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেব। তারপর মৌচাকটাকে সবশেষে রং করে নিলাম। আর মৌচাকের ওপর এই ছড়ানো ছড়ানো কী সব থাকে সেটার নাম আমি জানি না, তাই রং করে সেগুলোকে আমি স্টাইল করে দিলাম। তো বন্ধুরা, এবার বলো তো এটা কেমন লাগছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।